হোলির দিন সকালে এটা আমাদের পাড়াতে একটা নগর কীর্তন বেরোয়। আমি জানি না কোথায় কোথায় এরকম বেরোয়, বাট আমাদের এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। তো যাদের যাদের ওখানে এরকম নগর কীর্তন বেরোয় তারা ব্যাপারটা ফিল করতে পারবে। তো সকালবেলা আমাদের এই কীর্তনের আওয়াজ দিয়ে দিনটা শুরু হলো, আর অপূর্ব লাগছিল। একদম ভোরবেলা এইরকম আবির মেখে সবাই যাচ্ছিল, সাথে এই গাড়িতে ছিল ঠাকুর আর পাশে হচ্ছিল কীর্তন। তো তোমরা বুঝতেই পারছো। দেন আমরা হচ্ছিলাম রেডি। আমি তো রেডি হয়ে গেছি প্রতিবারের মতো, এবার অংশ লেট। চলো তোমাদেরকে দেখাই। যে এসে দেখি ও এখন ডায়ার দিয়ে চুল আঁচড়াচ্ছে। ভাই প্রচুর লেট হয়ে গেছে, চলো। হ্যাপি হোলি সবাইকে, সবাই ভালো করে হোলি কাটাও, রং খেলো, এভরিথিং। হ্যাপি হোলি। শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা বলে হ্যাপি হোলি। শুভ দোলযাত্রা না, হ্যাপি হোলি। শুভ দোলযাত্রা। চলো আজকে ফাটাফাটি 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 মজা হবে। সো কোথায় যাচ্ছি, কি কি করবো সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করবো। So, চলো, তাড়াতাড়ি লেট হয়ে গেছে, সব ওয়েট করছি। চলো চলো। তো এখানে আমি আমার গুরুদেব যিনি আছেন, মহন্ত হরানন্দ গিরি মহারাজ বাবা, আমি এনাকে সবার ফার্স্ট আবির দিয়ে এবং আমার যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে এখানে তাদেরকে সবাইকে আবির দিয়ে হোলির শুভেচ্ছা জানিয়ে আমি দিনটা শুরু করছি। তারপরে চলে আসলাম সানাদের বাড়িতে। তো এখানে সানার মা বাবা, সানার ঠাকুমা সবাইকে আবির দিয়ে আমরা চলে যাচ্ছি নেক্সট। সো এই যে সবাই সুন্দরভাবে হোলি খেলতে খেলতে যাচ্ছে, তো আমাদের এখানে প্রত্যেকটা রাস্তায় এইরকম দেখা যায় হোলির দিন সকালে, আর এটা খুব ভালো লাগে, আমরাও এটাকে খুব এনজয় করি। এখানে সানা বললো যে ওরা মাটির থালা কিনবে, তো আমরা মুকুন্দপুর ঘাট যেতে যেতে একটা জায়গা আছে, তো ওইখান থেকে আমরা একটা মাটির থালা কিনে নিলাম আবির খেলার জন্য। তারপরে এই সুন্দর রাস্তাটাই একদম সকালের দিকে ফাঁকা ছিল, তো আমরা যেতে যেতে এই মুহূর্তটা ফিল করছিলাম, আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপরে আমরা মুকুন্দপুরের যে শিব মন্দির আছে আমরা ওই রাস্তায় চলে গেলাম, আর ওইখানে আমাদের যে সমস্ত বাওয়াল টিম ছিল তারা অপেক্ষা করছিল অলরেডি। আর দেখো অলরেডি একজনকে দেখে ফেলা হয়েছিল, যে চিল্লানো শুরু করে দিয়েছে। তো এই যে এবার আমরা ওদের সঙ্গে দেখা করব, তারপরেই আমাদের ভূত হওয়ার পালা। হ্যাপি হোলি। লোকে সময় তো নেয় ছিড়ার জন্য, আমার জামা ছিড়ার জন্য এখনই হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো আর জোরে ধাক্কা দিও না। দেখি দেখি দেখি, ওয়াও। চল এ ডট। হ্যাপি হোলি। নিজে আবার রং দিচ্ছিস, জামাটা মাখাও। অ্যাটেনশন অ্যাটেনশন, মারপিট বেজে গেছে, মারপিট 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 বেজে গেছে। কি হয়েছে, প্রবলেম? সৌরভ দা অ্যাটাক। ডিকি ভরে গেছে, ডিকিতে জামা ঢুকছে না, তাই জন্য সোয়েটার কালকে রাতে রেখেছি, বাড়ি গেছে নাকি তাই। বক্তব্য বক্তব্য, আমরা ছবি তুলি। দেখ চেহারা দেখ, পুরো বাদরের মতো। দেখ এটা কি, আমি কনসেপ্ট বাদরি। তুমি কোন সা বাদরি মানে? সঞ্জীবদা আউট শুধু দলের দিয়ে, সঞ্জীবদের কালার আলাদা হয়ে গেছে, সঞ্জীবদের দলের থেকে আউট। দেখ এখানে সবথেকে বাদর লাগছে সুস্মিতা আর আমাকে। তোদের আরে হোলি মানেই বাদর হওয়া। পরের দিন আবার চাকাচাক ভিডিও, আগে চাকাচাক ছবি তুলে নিয়েছি আবার বাদর। তোদের আবিরগুলো ড্রাই এখনো, বুঝতে পেরেছিস তো? তোদের আবিরগুলো ড্রাই, আমার আবির হচ্ছে পটল রং হয়ে গলে গলে পড়ে যাচ্ছে। আমারও গলে যাচ্ছে। কি হয়েছে ঔষধা ভিডিও করছিস? দেখো আমাদের এখন মুকুন্দপুর ঘাটের রং খেলা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এত জল তেষ্টা পাচ্ছে, এত জল তেষ্টা পাচ্ছে। এখন সবাই মানে রেডি, চলো। এখনো অবধি যতটা দেখলে এটা দুপুর 12টা বাজার আগে, তো বুঝতে পারছি এর পরবর্তী সময় কী হবে। আমরা রাস্তা দিয়ে চলে গেলাম একটা ক্যাফেতে। আমি এখন অব্দি রং খেলিনি, আমাকে রং মাখিয়েছে, এরা রং খেলেছে ভূতের মতন। এই যে এই একজন এই একজন এই একজন দেখো রকমের ভাবে। এটা কি জানিস তো, সুস্মিতা করেছে কেন জানিস?
ও মাখিয়ে দিয়েছে বলে আমাদের প্রতি বছর তুমি করো please, এই বছরটা আমাকে এইভাবে লাগে। আমি আমার গ্রুপ সবাই সন্দীপ লাল লাল ইয়েটা নিয়ে গিয়ে বলছে দেখে দেখি পুরো দাঁত মাথা ঘুষে দিয়েছে মুখ। তাহলে ও আমাদের উপর সেই প্রতিশোধ নিল। সবার মুখ ওরকম করেছে। আমি চল ও পুরা বাদ দেবে তো পুরা বাদ দেবে। 3 3 6 7 আমাদের সো এখন খাওয়া দাওয়া হবে, দেন খাওয়া দাওয়ার পরে তারপর দেখা যাক কি করা যায়। এটা কিসের তরকারি দিয়ে? দিল টুকা তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের যেখানে ইনভাইটেশন ছিল, তো সেইখানে এখানে একটা হোলি সেলিব্রেশনের প্রোগ্রাম চলছিল। তো আমরা সেইখানে এবার হোলি খেলবো। তো আমাদের পুরো বাওয়াল টিম নিয়ে আমরা বাওয়ালি করতে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ছিল। দেন এখানে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। তারপরে ছিল আমাদের সোমনাথ ভাই আমাদের ওয়েলকাম করছিল, বাট ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের দেয়নি তখন। তারপরে এখানে বাউন্সার আমাদের সমস্ত কিছু চেক করলো, চেক করে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দিল। তো এখানে দেখতে পাচ্ছ চেকিং চলছে, আর যা জিনিসপত্র ছিল কিছু জিনিস আমাদেরকে এখানে রেখে যেতে হলো। তারপরে আমাকে এখানে ছাপ্পা লাগিয়ে দিল, দিয়ে বললো তুমি অ্যাপ্রুভ ভেতরে যাওয়ার জন্য। তারপরে আমি ছাপ্পা লাগিয়ে একদম ভেতরে লাফাতে চলে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এদের যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামের নাম ছিল রঙিন রোবট। তো এই মাত্র দেখার জন্য অপেক্ষা